নমস্কার, রসনার রচনায় সবাইকে স্বাগত। আজকে আমি করব মরিচ রুই। এখানে আছে 500 রুই মাছ। মাছগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি মাছের কাঁটা রেখে দিয়েছি। আপনারা ইচ্ছে করে মাছের কাঁটাগুলো বাদ দিয়ে করতে পারেন। এবারে আমি সর্ষের তেলে সবগুলো মাছ ভেজে নেব। এই রান্নাটাতে মাছগুলো না ভেজে রান্না করা যেতে পারে, তবে আমার মনে হয় মাছগুলো ভেজে নিলে স্বাদ একটু ভালো হবে। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এবারে আমি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ আর 7-8 কোয়া রসুন নিয়ে নিয়েছি, একটা পেস্ট বানিয়ে নেব। মাছ ভাজার তেলে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম রসুন পেঁয়াজের পেস্ট। এবারে 3-4 মিনিট ধরে খুব ভালোভাবে ভেজে নেব। 3-4 মিনিট ভাজার পরে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, তেলও বেরিয়ে এসেছে। এবারে দিয়ে দেব ভাজা মাছগুলো। সমস্ত মাছগুলো এই পেঁয়াজ রসুন বাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম সর্ষে বাটা। আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ সর্ষে বাটা। সর্ষে বাটার সময় আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে ভাজা গুঁড়ো, 1 চা চামচ ধনে ভাজা গুঁড়ো। হালকা হাতে সব কিছু খুব ভালোভাবে নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেব বাকি সর্ষে বাটা। আমি একটু জলে গুলে সর্ষে বাটা দিয়ে দিলাম। এখানে একটা কথা বলে রাখি, মাছগুলো খুব হালকাভাবে নাড়তে হবে, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। এবারে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবারে মাছগুলো আমি একটু মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ভাজা হতে দেব। প্রায় 2 মিনিট ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দেব জল। এখানে আমি জল একটু গরম করে দিয়েছি। এখানে ঝোলটা আমি একটু কম দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝোলটা একটু বাড়িয়েও দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবারে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। এটা মরিচ রুই, তাই ঝালটা একটু বেশি হবে। অবশ্য আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন। এবারে আমি দিয়ে দিলাম 1 চা চামচ জিরে ভাজা গুঁড়ো, 1 চা চামচ ধনে ভাজা গুঁড়ো। এখন আঁচ খুব কমিয়ে রেখে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। 2 মিনিট পর গ্যাসটা অফ করে দিলাম। মরিচ রুই হয়ে গেছে। আশা রাখছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সার্ভ করার আগে আমি আরও একটু ধনে ভাজা গুঁড়ো, জিরে ভাজা গুঁড়ো ছড়িয়ে দিলাম। আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।